নমস্কার, ফেস্টিভ্যাল লাভার রনি থেকে আপনাদের সকলকে জানাই রথযাত্রার আগাম প্রীতি শুভেচ্ছা। আজ আমরা মাহেশের জগন্নাথ মহাপ্রভুর 629তম রথযাত্রা উপলক্ষে যে নবযৌবন বা নেত্র উৎসব তা দেখতে চলে এসেছি মাহেশ জগন্নাথ মন্দিরে, এবং আমরা কথা বলে নেব এখানকার সেবাইতের সাথে এবং জেনে নেব এই নবযৌবন উৎসবের ইতিহাস। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ফেস্টিভ্যাল লাভার রনিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন, জানতে পারবেন অনেক কিছুই এই জগন্নাথের সম্পর্কে। আজ মহাপ্রভুর নবযৌবন উৎসব। আপনারা জানেন যে পুরীর পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা এবং সর্বপ্রাচীন আমাদের মাহেশের জগন্নাথ দেব। আমরা কথা বলে নেব এই মন্দিরের অন্যতম শ্রী তমালবাবুর সাথে। নমস্কার তমালবাবু। নমস্কার। আজকে নবযৌবন নিয়ে যদি আপনি কিছু বলেন। এবারে আমাদের শুভ নবযৌবন উৎসব, শুভ রথযাত্রা 629 বছরে পদার্পণ করল। আজকে দেখছেন উনি স্বর্ণালঙ্কে ভূষিত হয়ে উনি সবাইকে দর্শন দিচ্ছেন। এই স্নান যাত্রায় জগন্নাথ দেবের ঘরা ঘরা গঙ্গা জল মন বন্ধুদের স্নান করার পর ওনার জ্বর এসেছিল। এই জ্বর আসার পর তারপর ওনাকে রুদ্রদ্বারে অঙ্গরাগ করা হয়েছিল। এই সময় আমরা বলি অনাবসর, কেউ জোরে চিৎকার করবে না, কেউ চেঁচামেচি করবে না, কোনো কাঁসর ঘণ্টা বাজবে না, উৎসর্গে পুজো হবে। এই সময় সমস্ত ভেষজ রং দিয়ে জগন্নাথ দেবের সমস্ত ভেষজ রং, মানে কাইবিচির আটা থেকে আটা, কাজল লতা থেকে কালি, শঙ্খ ঘোষে সাদা রং, হলুদ ঘোষে হলদে রং, এই সব রং দিয়ে ওনার অঙ্গরাগ করা হয়। সেই সব রঙকে অঙ্গরাগ করার পর আজকের দিনে প্রথম ওনার অভিষেক, ওনার চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, হোম, যাগ, যজ্ঞ সব আজকের দিন। আমরা রথ বলি, কিন্তু আজকের দিনটা খুব ভাইটাল। ওনার আজকে চক্ষুদান হয়। আর জ্বর থেকে উঠেছেন, ভালো ভালো খাবেন, আজকে 56 ভোগ। এই সময় উনি শুধু দুধ, বার্লি, সাবু খেয়েছিলেন। আজকের দিনে উনি 56 ভোগ রাজা সেজে বসে আছেন। উনি শুধু মাহেশের বা শ্রীরামপুরের রাজা না, উনি বিশ্বের রাজা। উনি সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে জগন্নাথ। উনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। এই যে আমরা বলি রথেচ বামনন্দিষ্ট পুনর্জন্ম ন ভবেত, রথে যদি বামন রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না। কিন্তু রথেচ বামনন্দিষ্ট কেন বলি? রথেচ জগন্নাথ দেব যায়, কারণ উনি সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে জগন্নাথ। শ্রীকৃষ্ণের 12 মাসে 12টা নাম। বৈশাখের নাম হচ্ছে মধুসূদন, জ্যৈষ্ঠ মাসের নাম হচ্ছে ত্রিবিক্রম, আষাঢ় মাসের নাম হচ্ছে বামন। যেহেতু আষাঢ় মাসে রথ হয়, সেই জন্য বলা হয় রথেচ বামনং কৃষ্ণ পুনর্জন্ম ন ভবেত। এই যে রত্নবেদী আপনারা দেখছেন, এই রত্নবেদী ছেড়ে উনি জন্মবেদীতে যাবেন 27 তারিখ। তারপর আবার জন্মবেদী থেকে আবার রত্নবেদীতে ফিরে আসবেন পুনর্যাত্রায়, সেটা হচ্ছে 5 জুলাই। আমরা বলি সোজা রথ আর উল্টো রথ। এই বেদিতে 1000 শালগ্রাম শিলার উপর বসে থাকেন, এটা রত্নবেদী। আর পুরীতে 1,00,000 শালগ্রাম শিলার উপর বসে থাকেন নারায়ণ শিলার ওপর। উনি হচ্ছেন জগতের না জগতের বন্ধু। জগ মানে বিশ্ব, নাথ মানে ভগবান। উনি হচ্ছেন জগতের ভগবান। ভগবান কথার অর্থ এটা অনেকেই জানে না। ভ মানে হচ্ছে ভূমি, গ মানে হচ্ছে গগন, ব মানে হচ্ছে বায়ু, আ মানে হচ্ছে অগ্নি, আর ন মানে হচ্ছে নক্ষত্র। এই 5টা লোকে, এই 5টা জায়গায় যার একসঙ্গে বসবাস, যিনি একসঙ্গে বিরাজ করেন, সেই হচ্ছে ভগবান। আজকে আমি এখন এখানে আছি, আমি এক মুহূর্তের মধ্যে গগন বা বায়ুলোকে বা নক্ষত্রলোকে যেতে পারবো না। যিনি যেতে পারেন তিনি হচ্ছেন ভগবান। সবাই আসুন, জগন্নাথ দেবের কৃপা লাভ করুন। এই মাহেশে 629 বছর ধরে পূজিত হয়ে আসছে। আমাদের পুরীর সঙ্গে একটাই তফাৎ,
পুরীতে 12 বছর অন্তর আষাঢ় মাস মলমাস হলে একটা মাসে দুটো প্রতিপদ করলে জগন্নাথদেব বলভদ্রদেব মা সুভদ্রাকে সমাধিস্থ করে নতুন করে তৈরি হয়। কিন্তু আমাদের সেই স্বপ্নাদৃষ্ট মূর্তি একভাবে রয়েছে 629 বছর ধরে। ওনাকে ভরা ভরা গঙ্গা জল মন মন দুধে স্নান করানো হচ্ছে, রথে ঘোরানো হচ্ছে, রথ থেকে নামানো হচ্ছে, কিন্তু উনি অবিচল অবিকৃত, দিন দিন আরও ভারী হয়ে যাচ্ছে। আজকে উনি স্বর্ণা অলঙ্কারে ভূষিত হয়ে সবাইকে উনি দর্শন দিচ্ছেন। উনি 15 দিন রুদ্রধারে থাকার পর সবাই আসুন, জগন্নাথ দেবের কৃপা লাভ করুন। আজকের দিনে ওনার হাত দেখতে পারবেন, জগন্নাথ দেবের হাত, জগন্নাথ দেবের সোনার মুকুট, কান, বাজু, উনি সেজে রাজা সেজে উনি বসে আছেন। এবার জগন্নাথ দেবের আজকে 56 ভোগ খেয়ে আজকে পুজো হয়ে হোম হয়ে একদিন পরে উনি আবার রথযাত্রা করে মাসির বাড়িতে গমন করবেন। জয় জগন্নাথ। আমি তমাল কৃষ্ণ অধিকারী, সেবায়িত মাই জগন্নাথ। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।